অনেকগুলো মানুষকে দেখবেন সুন্নি মসজিদে যাবে নামাজ পড়তে, ইমাম সাহেব যখন হাত তুলে দোয়া করতে শুরু করলো, ও নিজেকে এত বড় পণ্ডিতের বেটা পণ্ডিত মনে করে উঠে পালিয়ে যাবে, বসেও থাকবে না যে চলো বসে আছি সমাজটাকে কমসে কম বুঝি একটু। না, ও নিজের জ্ঞান দেখাবেই, ও নিজের পণ্ডিতগিরি মারাবেই। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি শিক্ষিত হতে পারেন, এমএ পাস, এমফিল পাস, বিএ পাস, মুসলমান কোথায় পেলেন? 1400 বছর ধরে, যুগ যুগ ধরে যে আমলটা মুসলমানরা করে আসছে, আজ থেকে 10 বছর থেকে এটা বেদাত না যায় হারাম হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? আপনাদের বয়স যারা 50, যারা 70, যারা 100 বছর, 80 বছর, 100 বছর বয়স, বলুন তো আগে ফারাজিরাও ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতো না? করতো না? করতো কি করতো না? দেওবন্দি ভাইরাও করতো, আহলে হাদিস ভাইরাও করতো, জামাতি ভাইরাও করতো, আমার পূর্বে যারা আছেন তারা দেখেছেন হানাফি সুন্নি সবাই করতো। আজকে হঠাৎ করে এটা বেদাত, হঠাৎ করে এটা নাজায়েজ, হঠাৎ করে এটা হারাম। আচ্ছা, 2 নম্বর বিষয়, মুসলমান যদি এটাকে বিদাত ধরে নেওয়া হয়, বিদাত যদি ধরে নেওয়া হয়, তো যেই ইমাম এই কাজটা করছে সে হলো বেদাতি। সে কি? সে কি হলো বাপ? বিদাতি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বিদাতকারীর ফরজ নফল ইবাদত কোন ইবাদতই কবুল করবেন না। বিদাতকারী যতক্ষণ পর্যন্ত বিদাতটাকে পরিত্যাগ না করেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার কাছ থেকে একটা ইবাদতও কবুল করবে না। তাহলে ভাবুন যে যেই ইমামের পিছনে নামাজ পড়ছে, সে দোয়া করলো হাত তুলে, ও মনে করছে বিদাত। যদি বিদাত মনে করে, তাহলে ইমাম হলো বিদাতি। যদি ইমাম বিদাতি হয়, তাহলে ইমামের নামাজ এটা কি হয়েছে? মানা বলুন বাবা, ইমামের নামাজটা হয়েছে। আচ্ছা, ইমামের যদি নামাজ না হয়, তাহলে ও যে পিছনে পড়লো ওর নামাজটা হয়েছে? মানা বলুন। পণ্ডিতের বেটা পণ্ডিত, আমি বলছি তুমি একদিকে ইমামকে বিদাত বলছো, দ্বিতীয় দিকে ওই ইমামের পিছনে নামাজ পড়ছো কেন? যদি ইমাম বিদাত কাজ করে, যদি ইমাম বিদাতি হয়ে থাকে, তার পিছনে নামাজ পড়া চলবে না। ঝামেলা লাগানোর জন্য শুধু সুন্নি মসজিদে যাওয়া যাবে না। এরা ঝামেলা লাগানোর জন্য সুন্নি মসজিদে যাবে, আর সুন্নি যুবকদের মন কাড়ার জন্য ওখানে নামাজ পড়বে, দোয়া করার সময় পালিয়ে আসবে। এরা দেখবেন কেউ টিউশন মাস্টার হবে, হয়তো কেউ কলেজের প্রফেসর হবে, নচেত হয়তো স্কুলের কেউ মাস্টার হবে। তখন ছাত্ররা বলবে, স্যার 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 কেন আপনি চলে আসলেন? ভাই বেদাত বলবি, সব কিছু জানে না, জ্ঞানী গুলি না, শিক্ষিত না। ও জ্ঞানী, সব থেকে বেশি জ্ঞানী। কথা বুঝতে পারছেন না? মৌলভী সাহেব জ্ঞানী নয়। হে মুসলমান, আপনাকে বলতে চাই, আপনি আপনার সাবজেক্টে জ্ঞানী হতে পারেন, কিন্তু মৌলভী সাহেবের সাবজেক্টে আপনি মৌলভী সাহেব থেকে বেশি জ্ঞানী হতে পারেন না। মুসলমান ট্রেডিশনাল যেই জ্ঞানটা অর্জন করেছে মৌলভী সাহেব, সেই জ্ঞানটার সঙ্গে আপনার একটা দুইটা বই পড়ে ওই জ্ঞানের সঙ্গে টক্কর লাগানো যাবে না। মুসলমান, আজ থেকে আমি আপনাকে বলছি, যদি আপনার এলাকায়, আপনার মসজিদে এইরকম কেউ লোক থাকে যে দোয়াতে অংশগ্রহণ করছে না, তাকে বলবেন সম্মানের সহিত, ভাই যেহেতু আপনি দোয়াতে অংশগ্রহণ করছেন না, সেহেতু আপনি মসজিদে ইমামের পিছনে নামাজ পড়তেও পারবেন না। খবরদার, ঝামেলা লাগানো যাবে না। ঠিক? হ্যাঁ, মুসলমান আপনাকে বলতে চাই, শুনেন মুসলমান, আপনাকে এখন প্রশ্ন হলো, বুঝি ঠিক আছে, এদের কথা ওদের বাদ দিলাম, আমরা যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছি, এই হাত তুলে দোয়ার পক্ষে কোনো দলিল আছে কি নাই? এটা জানার দরকার নাই ভাই। আসুন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ফরজ নামাজ পড়েছেন, ফরজ নামাজের পরে নবী যে হাত তুলে দোয়া করেছেন কি করেননি, এই প্রসঙ্গে একটা নয়, দুইটা নয়, 4টা হাদিস শুনে নাকি বাপ চলবে না? বেশি শোনাবো? বেশি শোনালে বেশি শোনাবো, সমস্যা নাই। 4টা আপাতত শোনাচ্ছি। একটি হাদিস, প্রথম হাদিস, এই হাদিসটি লিপিবদ্ধ আছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলার মধ্যে, জিল নাম্বার 1 এর মধ্যে, পেজ নাম্বার 124 এর মধ্যে হাদিস কান লিপিবদ্ধ আছে এইরকম। আন আলকামা রাদিয়াল্লাহু আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরে কুল্লি সালাতিন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পরে হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে এটা জরুরি হয়ে যায় যে আল্লাহ তাআলা সেই উত্তোলিত হাতকে কবুল না করে খালি ফেরত দিবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। কে বললেন এটা? আল্লাহ, রাসূলুল্লাহ। কে বললেন বাপ? রাসূলুল্লাহ। হ্যাঁ, নামাজের পরে হাত তুলে কেউ যদি মা বিন আবদিন বাসাতা কাফাইহি, বাসাতা মানে নিজের হাতকে ফেলানো, কাফাই মানে দুই হাতকে, নিজের হাতকে যদি আপনি ফেলান, ফি দুবুরে কুল্লি সালাতিন, সালাত মানে নামাজ, প্রত্যেক নামাজের পরে হাত তুলে আপনি যদি দোয়া করেন, আল্লাহ তাআলা ওই দোয়া, ওই হাত তুলে দোয়াকে খালি ফেরত দিবেন না। এখানে প্রত্যেক মানুষের জন্য নামাজের পরে হাত তুলে দোয়া করাটা প্রমাণ হলো না? হলো না? অবশ্যই হলো। 2 নম্বর হাদিস, এটা হাদিস লিপিবদ্ধ আছে তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে, সেম হাদিস কান লিপিবদ্ধ আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে। তাফসীর ইবনে কাসির আহলে হাদিসদের কাছে সবথেকে গ্রহণযোগ্য তাফসীরের কিতাব। নাজি, সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব, এই তাফসীরের কিতাব হলো তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই হাদিস কান লিপিবদ্ধ আছে। সেম হাদিস কানা আহলে হাদিসদের একজন বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি
তোহফাতুল আহওয়াসির মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে পেজ নাম্বার 171 এর মধ্যেও হাদিস খান লিপিবদ্ধ করেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রসঙ্গে আবু হুরায়রা বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা'a ইয়াদাইহি বাদা মা সাল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আবু হুরায়রা বলছেন যে নবীজির নামাজে সালাম ফিরানোর পরে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদামা সাল্লামা, সাল্লামা ইউসাল্লিমু মানে হলো সালাম ফিরানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা'a ইয়াদাইহি দুই হাত রফা উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তাহলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া আমার নবী করেছেন কি করেননি? এসরে বলনা করেছেন কি করেননি? হাদিস কয়টা দিলাম? দুইটা। আরেকটা হাদিস নেন, হাদিস লিপিবদ্ধ আছে ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে জিল নাম্বার আপনার 2 এর মধ্যে পেজ নাম্বার 169 এর মধ্যে হাদিস খান লিপিবদ্ধ আছে। হাদিসটি হলো এইভাবে, আন আসওয়াদিল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা ফালাম্মা সাল্লামা ইনহারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। আসওয়াদ আমরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার সূত্রে বর্ণিত, তার পিতা বলছেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম। কিসের নামাজ ভাই? ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামা, নবীজি যখন সালাম ফিরালেন, ইনহারাফা নবীজি একটু ঘুরে বসলেন। আমাদের ইমাম সাহেবদেরকে দেখবেন নামাজে সালাম ফিরানোর পরে একটু উত্তর দিকে বা দক্ষিণ দিকে ঘুরে বসে কি বসে না? ঘুরে বসে না? নবীজি ঘুরে বসলেন, ইনহারাফা নবীজি ঘুরে বসে রাফা'a ইয়াদাইহি দুই হাত উত্তোলন করে ওয়া দাআ নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আহলে হাদিস নিজেকে আহলে হাদিস বলছে, আহলে হাদিস বললে বলার একটা হাদিস পায় না, ওখানে আমরা 3টে হাদিস অলরেডি শুনিয়ে দিয়েছি। আরেকটা হাদিস শোনাতে চেয়েছিলাম, এইজন্য শুনিয়ে দিব রে ভাই। আচ্ছা, হাদিস শুনলে কি সমস্যা হচ্ছে আপনাদের? না, শুনান। হাদিস শুনেন। আরেকটা হাদিস লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, তাবরানী শরীফ মুজামে কবির তাবরানী, সেম হাদিস খানা মাজমাউজ জাওয়াইদ জিল নাম্বার 2 পেজ নাম্বার 169 এর মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে। সেম হাদিস খানা আহলে হাদিসের একজন বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াসি জিল নাম্বার 2 পেজ নাম্বার 172 এর মধ্যে হাদিস খান লিপিবদ্ধ করেছে। হাদিসের সনদটা হলো সহিহ। ইমাম হাইসামি বলেছেন রওয়াতুহু সিকাত, এর সমস্ত বর্ণনাকারী হলো সহিহ বর্ণনাকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আমার নবী আপনার নবীর সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ আছে, রাআ রাজুলান এক ব্যক্তিকে দেখলেন রাফিয়ান ইয়াদাইহি কাবলা ইয়াফরুগা মিন সালাতিহি। একজন ব্যক্তি নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগেই দোয়ায়ে মাসুরার সময় হাত তুলে দোয়া করছেন। আমরা দোয়ায়ে মাসুরা পড়ি না? নামাজে আত্তাহিয়াত পড়লাম, তারপরে দরুদ শরীফ পাঠ করলাম, তারপরে দোয়ায়ে মাসুরা পড়ি না? দোয়ায়ে মাসুরার সময় হাত তুলেন আপনারা? জি, হাত তুলেন? বলতে দোয়ায়ে মাসুরার সময় হাত তুলি? না, না, হাত তুলেন না তো। তো আব্দুল্লাহ বিন জুবাইর দেখছেন যে এক সাহাবী দোয়ায়ে মাসুরার সময় সালাম ফিরানোর পূর্বেই হাত তুলে দোয়া করছেন। যখন তাকে এটা দেখলেন, যখন তিনি ফালাম্মা কাজা মিন সালাতিহি ফারাগা মিন সালাতিহি, যখন তিনি নামাজ থেকে ফারিগ হলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে বললেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগা মিন সালাতিহি। অর্থাৎ আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, হে আমার বন্ধু শুনে নাও, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী নামাজের মধ্যে সালাম ফিরানোর পূর্বে নয়, বরং নবীজি সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখন জি? সালাম ফিরানোর পরে না আগে? সালাম ফিরানোর পরে নবীজি হাত তুলে দোয়া করতেন। 4খানা হাদিস দিলাম ভাই। 4খানা হাদিসের মধ্যে আহলে হাদিসরা যখন বিরোধিতা করবে, এই যে আপনার আসওয়াদ আমরি দিয়ে যেটা হাদিস দিলাম, ওই হাদিসটা নিয়ে তারা বিরোধিতা করে। মুসলমান ওই হাদিসটা বাদই দিলাম, আরো 3খানা হাদিস আছে। 3খানা হাদিস নয়, আমার বই একটা লিপিবদ্ধ আছে, আমার প্রায় 50-এর মতো বই লেখা হয়ে গেছে। বা মুসলমানের মধ্যে একটা বই আছে ফরজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। আমার একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হলো keyofislam.com। keyofislam.com এ গিয়ে আপনি যদি বইগুলো আপলোড করতে চান ডাউনলোড করতে পারবেন। এটা আমার পার্সোনাল ওয়েবসাইট আছে। মুসলমান ওখানে আমি একটা দুইটা নয় 24খানা ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত দোয়ার পক্ষে দলিল দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা ভাই? 24। ওই 24দেরকে মানার জন্য 24টা দলিল। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম, আমার নবী আপনার নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন না করেননি ভাই? করেছেন। যদি নবী করেন তাহলে এটা সুন্নত হবে না বেদাত? অবশ্যই সুন্নত। যদি সুন্নত হয় এই কাজটা করবে কে? আহলে সুন্নাত। এই জন্য নামাজের পরে দোয়া ছাড়েনি, আগামীতেও ছাড়বো না। একবার